লাইলাতুল কদর মহিমান্তিক এক পবিত্র রজনী। মাহে রমজানের সীমাহীন ফজিলত এবং বরকত লাইলাতুল কদরের কারণেই। আজ ২৭ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর। মহামহিমান্তিক এই রাত মুমিন মুসলিমদের জন্য আল্লাহ প্রদত্ত সেরা নিয়ামত। মহান আল্লাহ এই রাতের মাহাত্ম্য বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন। মাহে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জোর তাগিদ এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তাই পরম এই রাতটিতে ইবাদত বন্দেগীতে ডুবে থাকতে চান প্রতিটি মুমিন মুসলমান। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই কাঙ্ক্ষিত শবে কদরটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। শবে কদর উপলক্ষে ২৭ রমজান সরকারি ছুটি, এবার দিনটিও শুক্রবার পড়েছে। শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সূরা রয়েছে। শবে কদর কথাটি ফার্সি শব্দ। শব মানে রাত বা রজনী, আবার রজনী মানে সম্মান, মর্যাদা, গুণ, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতি পূর্ণময় এবং মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সময়ে ১০০০ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অতীব সওয়াব হাসিলের আশায় নফল ইবাদাত, কুরআন পাঠ এবং জিকির আজকারের মধ্যে দিয়ে রাতটি অতিবাহিত করেন। শবে কদর উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এমনকি আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবি শেষ করা হবে। উল্লেখ্য, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবেন।